হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ইমেজ ট্রেস নিয়ে। আমি যদি অবজেক্টে ক্লিক করি, এখান থেকে ইমেজ ট্রেস যে অপশনটা আছে এটা নিয়ে আমরা শিখব। তো আমি এখানে গুগল থেকে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো এগুলাকে কিভাবে ট্রেসিং করে ভেক্টর করতে হয় সেটা আমরা দেখব। ইমেজ ট্রেস মূলত কোনো একটা ইমেজ ফরম্যাট বা জেপিজি ফরম্যাট ভেক্টর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখানে কিছু ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আমরা আজকে দেখব এগুলা কিভাবে আমরা ভেক্টর করে রাখতে পারি। আচ্ছা, তো আমি যখন এখানে ইমেজটাকে সিলেক্ট করতেছি, আমার এখানে ইমেজ ট্রেস যে অপশনটা আছে, এখান থেকে অটোমেটিক্যালি এটা শো হয়ে যাচ্ছে। আমি এখানে শো করতেছে। সবাই বলবো যে আপনারা এখান থেকে কাজ না করে সবসময় এসে উইন্ডোজে আসবেন। উইন্ডোজ থেকে এখানে ইমেজ ট্রেস যে অপশনটা আছে এটাকে এই প্রপার্টিজ প্যানেলটা আপনারা বের করে নেবেন। আপনাদের এই অ্যাডভান্স অপশনটা হাইড করে দেওয়া থাকবে। তো আপনারা এটা অ্যাডভান্সের এই ডিলিমিট অপশনটাতে ক্লিক করে আমাদের বাকি যে অংশগুলো আছে সেগুলো বের করে নেবেন। অথবা এটাকে আপনারা প্যানেল বারে এখানে রেখে দিতে পারেন। তো আমি এটাকে বাইরে রাখলাম। তো আমরা এই ইমেজ থেকে আমরা চেষ্টা করি যে এই ইমেজটাকে কিভাবে ট্রেসিং করা যায়। আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম। আমরা যদি এই ট্রেসিং রেজাল্টের এখানে যে এখানে ডিফল্ট দেয়া আছে, ডিফল্টে আমরা যদি ক্লিক করি এখানে দেখেন অনেকগুলো অপশন দেয়া আছে। এখানে হাই ফিডালিটি ফটো, লো ফিডালিটি ফটো, 3 কালার, 6 কালার, এভাবে অনেকগুলো অপশন দেয়া আছে। আমরা সবগুলোই দেখবো যে কোনটাতে আসলে আমাদের বেস্ট রেজাল্ট পাওয়া যায়। যেহেতু আমাদের এখানে অনেক ভেরিয়েশনের কালার দেয়া আছে, আমরা সবসময় এখানে হাইস্ট ফিডালিটি ফটোটা দিয়ে দেবো। তাহলে যে কালারগুলো অনেক যে ইমেজগুলোতে অনেক বেশি কালার থাকবে সেখানে আমরা হাই ফিডালিটি ফটো দিলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এটা দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা প্রসেসিং হচ্ছে। তারপরে এটা আমাদের ভেক্টর ফরম্যাটে হয়ে যাবে। তো দেখেন অলরেডি আমার এটা ভেক্টর ফরম্যাটে হয়ে গেছে। আমি যদি এবার একটু জুম করি, দেখেন অলরেডি আমার এখানে সবগুলো আলাদা আলাদা করে একটা শেপ দেখাচ্ছে। মানে এগুলো সবগুলো ভেক্টর হয়ে গেছে। এগুলাকে আমি এখন যতই জুম করি না কেন এগুলা কিন্তু আর ফাটবে না। এবং আমি যদি এখান থেকে আমাদের যে সোর্স ফাইলটা ছিল এটাকে একটু দেখি, দেখেন আমার এটা কিন্তু ফেটে যাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের যে ফাইলের আউটলাইন বা ট্রেসিং রেজাল্ট করার পর কি হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো এবং এখান থেকে সোর্স ফাইল থেকে বুঝতে পারবো যে আমাদের সোর্স ফাইল এবং ট্রেসিং রেজাল্টের মাধ্যমে কি ধরনের পার্থক্য। তো আমাদের খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। আমি যদি জুম আউট করি, তো এখানে আমার ট্রেসিং রেজাল্টটা যেমন এবং ইমেজ ফাইলটা যেরকম ছিল ঠিক সেরকম দেখাচ্ছে। তার মানে আমাদেরটা পারফেক্টলি ট্রেসিং হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে যে অপশনগুলো আছে কালার, তারপরে পাথ, কর্নার, এখানে যা আছে এগুলো আমরা কম বেশি করে এটার রেজাল্টটাকে আরও মডিফাই করে বেটার করতে পারি। তো আমাদের যেহেতু এখানে পারফেক্ট একটা রেজাল্ট দিয়েছে, তো এগুলা মডিফাই করার আর আমাদের কোনো প্রয়োজন নেই। তো এই অবস্থা থেকে আমরা যদি এখানে এক্সপ্যান্ড দেই, এবার কিন্তু আমার এটা একদম ভেক্টর হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে এই ব্ল্যাক কালারটা ডিলিট করে দিই, আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যাক কালার ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করে ব্ল্যাক কালারটা ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এবার আমি ডিলিট করে দিলাম। এবং জাস্ট এখানে আমাদের এই সানফ্লাওয়ারটা ভেক্টর আকারে রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার আমরা যদি একটু এই ইমেজটা দেখি, আমাদের এখানে কিন্তু কয়েকটা কালার আছে। ওখানে কিন্তু অনেক বেশি কালার নেই। ধরেন যে একটা কালার, 2, 3, 4টা কালার। দেন হোয়াইট এবং ব্ল্যাক মিলে 4-5টা কালার আছে এখানে। তো এটার ক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে আমরা যদি দেই, এখান থেকে 6 কালার দেই, তো দেখেন আমার এটা ট্রেসিং হয়ে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু বেশি কালার নেই, যার কারণে আমরা ওই 6 কালার ভেরিয়েশনটা ব্যবহার করলাম। এবার যদি আমি এটাকে এক্সপ্যান্ড করে দিই তাহলে কিন্তু ফুল ভেক্টর হয়ে গেল। এক্সপ্যান্ড না করলে কিন্তু আমাদের এটা ভেক্টর হবে না। তো এখানে রাখলাম এবং আমরা চাইলে এগুলোর এখন কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে মডিফাই করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো কালার চেঞ্জ করে এটাকে মডিফাই করতে পারি। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। সেমভাবে এই স্লটটা নিয়ে আসলাম। এটা কিন্তু একটা ইমেজ ফরম্যাট। আমি একটু দেখাই, জুম করে দেখান। এটা কিন্তু ইমেজ ফরম্যাট। আমি এটাকে কীভাবে ভেক্টর করবো, আমি এখান থেকে যদি এখানে আসি, এখানে যে সিলেক্ট যে অপশনটা আছে এটাতে দেই, তাহলে কিন্তু আমার এটি আউটলাইনটা বের হয়ে যাবে। আমি এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো দেখাচ্ছি না। এখানে ব্লাইট হাইট, হোয়াইট অ্যান্ড লগো দিচ্ছি, এটা দিলেও কিন্তু আমার যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে এটাতেও কাজ করবে। সেমভাবে যদি আমরা এখান থেকে সিলুটি দেই, এটাতেও আমাদের কাজ হয়। সিলুটি মানে আমাদের ব্ল্যাক কালারের যে ডিজাইনগুলো হয় থাকে এগুলোকে মনে হচ্ছে সিলুটি বলা হয়। তো এটা দিলেও এখানে আসতেছে। তো এগুলো আমরা একটু দেখে নেব। সবগুলো আমি দেখাচ্ছেন, সবগুলো কাজই মূলত সেম। তো এটা মোটামুটি দেখেন পারফেক্টলি আমার ভেক্টর হয়ে গেছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এখান থেকে এক্সপ্যান্ড দেই তাহলে কিন্তু এটা আমার একদম ভেক্টর ফরম্যাট হয়ে গেল। তো আমি এটা এখানে রাখলাম। তো ইমেজ টেস্ট মূলত এই কারণেই ব্যবহার করা হয়ে থাকে। ইমেজ টেস্টের কাজ মূলত এটাই। তো এখানে আমার 2টা ইমেজে রাখলাম। দেখেন এই দুটো কিন্তু আর ইমেজ ফরম্যাটে নাই। এই দুটাই এখন ভেক্টর ফরম্যাটে রেডি হয়ে গেছে। তো এখন আমরা যদি এগুলোকে প্রিন্ট করি তাহলে কিন্তু ভেক্টর ফরম্যাটে প্রিন্ট হবে এবং যত বড় তত আমরা প্রিন্ট করতে পারবো। তো এভাবেই মূলত একটা ইমেজ ফরম্যাট থেকে আমরা ভেক্টর করতে পারি। ইমেজ টেস্ট মূলত এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট ক্লাসে আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।